প্রকৃত বড় মনের মানুষের একটি বড় গুণ হলো যে তাদের সামনে এসে অন্য মানুষরা নিজেদেরকে ছোট মনে করে না। অর্থাৎ আপনি আপনার সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান অথবা জ্ঞানগত অবস্থান নিয়ে এমন ভাব, এমন ভঙ্গি ধারণ করেন না যেটির কারণে আপনার আশপাশে থাকা মানুষগুলি যখন তারা আপনার সামনে, আপনার সান্নিধ্যে থাকে, তখন নিজেদেরকে ছোট মনে করে, নিজেরা হীনমন্যতায় ভুগে আপনার অবস্থার জাহির করা ভঙ্গিকে দেখে। তো এটি থেকে মানুষকে নিরাপত্তা দান করা, এটি একজন প্রকৃত মুসলিমের বড় পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখের অনিষ্ট হতে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। তো এখন আপনার অন্য মুসলিমদেরকে আপনি নিরাপত্তা দান করা, এটি হচ্ছে প্রকৃত মুসলিমের একটি বড় পরিচয়। তো নিরাপত্তা তো আমরা ফিজিক্যালি নিরাপত্তা তো দান করি, ফিজিক্যাল সেফটি তাদেরকে দান করি, হাত ও মুখ দিয়ে তাদেরকে কোনো কষ্ট দিই না, আঘাত করি না, হার্ম করি না। কিন্তু তারা সাইকোলজিক্যালি কোনো আনসেফ ফিল করে কিনা আপনার পাশে এসে, আপনার সান্নিধ্যে এসে, এবং ইনসিকিউর ফিল করে কিনা, এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। এমনভাবে, এমন ভঙ্গিতে কথা না বলা নিজের অবস্থানকে নিয়ে, নিজের অ্যাচিভমেন্টকে নিয়ে, যে অন্যরা নিজেকে ছোটই মনে করে। বড় মানুষ হচ্ছে তিনি যার সামনে ছোটরা নিজেকে বড় মনে করে। তো এই চর্চাটা একজন প্রকৃত মুসলিমের জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এই চর্চাটা অনেক প্রবলভাবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে প্রকাশিত হলেন, তো তার অনুসারীদের কাছে তো তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধেয় এবং সবচেয়ে বড় মানুষ হিসেবে স্বীকৃত। সেই বড় মানুষটির সান্নিধ্যে এসে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সাহাবীর ইন্ডিভিজুয়ালি ফিলিংস ছিল এমন যে আমার মনে হয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটির কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে যখন তার সামনে আসতেন, তার সান্নিধ্যে আসতেন, সম্পূর্ণরূপে কমফোর্ট ফিল করাতেন, সিকিউর ফিল করাতেন। আপনি যদি মানুষকে সিকিউরিটি দান না করেন সাইকোলজিক্যালি, তাহলে কিন্তু তারা আপনাকে হিংসা করবে। তাহলে পার্থিব সফলতা যেটি আছে সেটির জন্য এটি একটি টেকনিক, যে আপনি আপনার অ্যাচিভমেন্টকে নিয়ে, আপনার অবস্থানকে নিয়ে এমন ভঙ্গি দেখাবেন না মানুষের সামনে যে মানুষরা আপনাকে হিংসা করা শুরু করে দেয়, এবং এটি আপনাকে ক্ষতি করে একটি। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আখিরাতের বিবেচনায়, সওয়াবের বিবেচনায় আমরা একজন প্রকৃত মুসলিম হওয়ার জন্য এই চর্চাটা দরকার, যে আমি তাদেরকে শুধুমাত্র ফিজিক্যালি সেফটি দান করলে হবে না, তাদের সাইকোলজিক্যাল সেফটিও তাদেরকে দান করতে হবে। এটি হচ্ছে যে আমি এমনভাবে থাকবো যে তারা ফিলই করবে না যে তাদের মধ্যে আমার মধ্যে কোনো ব্যবধান রয়েছে।